বিভীষিকা এবার বিএসএফ এর জন্য এসেছে যে সমস্ত ছুটি বাতিল, 5 রাজ্যের নির্বাচনের জন্য সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। যারা ছুটিতে রয়েছেন তাদেরও 10ই এপ্রিলের মধ্যে কাজে যোগ দিতে হবে, এই নির্দেশ কিন্তু রয়েছে। এবং যেটা বলা হচ্ছে, সূত্র মারফত যেটা বলা হচ্ছে যে এইরকম নির্দেশ কার্যত নজিরবিহীন। যারা ছুটিতে রয়েছেন তাদের 10ই এপ্রিলের মধ্যে কাজে যোগ দিতে হবে। বাকি যাদের বিএসএফ এর ছুটি বাতিল 5 রাজ্যের নির্বাচনের জন্য, সাধারণত যুদ্ধকালীন পরিস্থিতিতে এমন নির্দেশ দেওয়া হয়, কিন্তু এই 5 রাজ্যের নির্বাচনের জন্য এই নির্দেশ নজিরবিহীনই বলা হচ্ছে। পিয়ালি মিত্র এই বিষয়ে আরো বিস্তারিত জানাবেন, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পিয়ালি। একেবারেই দেখো, আরো একটা নজিরবিহীন নির্দেশ কিন্তু বিএসএফ এর সদর দপ্তরের তরফ থেকে বিএসএফ এর সমস্ত ফ্রন্টিয়ার, সমস্ত সেক্টর হেডকোয়ার্টার, ব্যাটালিয়ান এবং সব ইউনিটকে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে তাদের একেবারে সমস্ত ছুটি একেবারে এখন থেকেই বাতিল, এবং যারা ইতিমধ্যেই ছুটিতে রয়েছে তাদেরকেও 10 এপ্রিলের মধ্যে কিন্তু কাজে যোগ দিতে হবে, এবং সহানুভূতিশীল পরিস্থিতি ছাড়া কোনো কারণেই কোনো পরিস্থিতিতে ছুটি নেওয়া যাবে না। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে বিএসএফ এর একাংশের যেটা বক্তব্য, যে এর আগেও একাধিক নির্বাচনে বিএসএফ এর তরফ থেকে তারা মোতায়েন থেকেছে, কিন্তু এই ধরনের নির্দেশ আগে কখনো আসেনি। সাধারণত যুদ্ধকালীন কোনো পরিস্থিতি হলে সমস্ত ফ্রন্টিয়ার, সেক্টর হেডকোয়ার্টার বা ব্যাটালিয়ানের এভাবে ছুটি বাতিল হয়। যদিও বিএসএফ সূত্রের যেটা বক্তব্য, যে 5 রাজ্যে নির্বাচন চলছে, তার মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে 2400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, তার মধ্যে একটা বড় বাহিনী বিএসএফ এর থেকে আসছে। ফলে এই পরিস্থিতিতে বাংলাদেশ বর্ডার হোক বা পাকিস্তানের মধ্যে যে বর্ডারগুলো রয়েছে, সেই বর্ডারগুলোর নিরাপত্তায় যাতে কোনো ঘাটতি না থাকে, সেই কারণেই এই ছুটি বাতিল করা হয়েছে বলে বিএসএফ সূত্র থেকে দাবি করা হচ্ছে। পিয়ালি, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।